না, বাতি রদ্দ করে, লাইট বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে হত্যা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। মনে রাখবেন, আল্লাহ একজন আছেন, আছেন কি নেই? আছেন না নাই? এমন পরিস্থিতি হবে কুত্তায় খুঁজে খাবে না আপনাদের লাশ, কোন কুকুরও খুঁজে খাবে না, ঘৃণা করবে। যেমনি ভাবে ফেরাউনের লাশ কেউ খায় নাই, খাইছে নাকি? 3000 বছর পানির ভিতরে ডুবেছিল, একটা প্রাণী, একটা মাছ, একটা পোকা সেই লাশ ছুঁয়ে দেখে নাই। আজকে আমরা হুসাইন হুসাইন হাই হুসাইন করে লাফাও। ও হুসাইন প্রেমীরা কোথায়? আই হুসাইন হাই হুসাইন, হাই হুসাইন করে লাফাও আর লাফাও। সিন্নি রান্না করো, ডেকসির পর ডেকসি, আর তোমরা বিরিয়ানি খাও। আজকে তোমরা কোথায়? একটা সুন্নাহর জন্য যদি, একটা অন্যায়ের প্রতিবাদ করতে যদি সপরিবারের শাহাদাত বরণ করে, আজকে আমাকে কি করতে হবে? সেটাই ছিল কারবালার শিক্ষা। আজকে সেটা নেই। একটা শব্দ বললে হয়ে যায়। গাদ্দারি করতে গিয়ে আজকে এই অবস্থাটা হয়েছে, ঠিক না? আপনারা মানেন কিনা আমি জানি না। একটা শব্দ বললেই বাংলাদেশ আজকে শান্তিতে চলে, এই অবস্থাটা হয় না। এতগুলো প্রাণ যায় না। সমস্ত হত্যার দায় কিয়ামতের ময়দানে আপনাকে কাঁধে নিতে হবে, সমস্ত হত্যার দায়। মাসুম বাচ্চাগুলো কিভাবে হত্যা করছে? আর ফিউন্য 600 কোটি টাকার মালিক আল্লাহ জানে। হিতে 5% 600 কোটি টাকার মালিক হলি, তুই 95% ভাইয়া কত কোটি টাকার মালিক হইছস? এটা পাগলের কথা না? আল্লাহ বাইর করে দিয়েছে গলার তুই আল্লাহ। আর ফিউন্য 600 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না। এটা একটা কথা হলো? এটা কি দায়িত্বশীলের কথা? সমস্ত শহাদায়ে কেরামদের আরওয়াহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে ফিলিস্তিনের জমিনে, বাংলাদেশের জমিনে আজকাল যতগুলো শহীদ হয়েছে, না জানি কতজন মারা গেছেন আজকে, জানা নাই। তবে গতকাল পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, 67 জন ছাত্র মারা গেছে। অথেন্টিক সোর্স, একেবারে নির্ভুল সোর্স, গ্রামের ঠিকানা, বাড়ি, নাম সব কিছু হাতে আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করা এবং বোঝার তৌফিক দান করো, এছাড়া কোনো পথ নেই। আজকে সারা পৃথিবীতে এই স্বৈরাচারের জুলুম অত্যাচারগুলো সারা পৃথিবীতে চলছে, একেবারে সারা পৃথিবীতে। তবে না বলে পারছি না, বাংলাদেশে যেভাবে হচ্ছে সারা পৃথিবীর মানুষের উপর এরকম জুলুম কথা হয়নি। ইসরায়েল মানুষ মারেছে ফিলিস্তিনে, নেটওয়ার্ক বন্ধ করে নাই, বিদ্যুৎ বন্ধ করে নাই। আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমার দেশের মানুষ অধিকার চাইছে বলে আমার ছাত্রগুলোকে আমি বুকে গুলি চালাচ্ছি। ইসরায়েলকে হার মানিয়েছি আমরা, ইহুদিদেরকে হার মানিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন প্রতিবাদ করেছিলেন জানা আছে কারো? জানা আছে? এই বৈষম্যের বিরুদ্ধেই তিনি প্রতিবাদ করেছিলেন। বৈষম্য কেন থাকবে? হ্যাঁ, থাকতে পারে কোটা আন্দোলন, হ্যাঁ কোটা কিছুটা থাকবে, যারা প্রতিবন্ধী তাদের কোটা থাকবে না? তাদের জন্য এটা ন্যায্য অধিকার। 65টা যদি কোটায় চলে যায়, তো আমাদের সাধারণ মানুষ থেকে লাভ কি?
সাধারণ মানুষ বাংলাদেশে বেঁচে দেখলাম কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ যারা করেছিল, মুক্তিযুদ্ধ কি গুলি কয়েকজনে করেছিল নাকি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল বলছে না? বাংলার প্রথম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন কতজন মানুষ শহীদ হয়েছে? ওরা সবাই কি মুক্তিযুদ্ধ ছিল না? ওদের নাতি পুতেরা কোথায়? ওদেরকে দাও, ওদেরকে দিতে হবে না? দিচ্ছি না। তাও আবার হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ আছে তাদের ছেলেরা পাবে, অসুবিধা নেই। তবে আইন করা দরকার। এই কোটা সার্টিফিকেট কোনো এক পর্যায়ে ব্যবহার করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এটা ব্যবহার হয়, চাকরির ক্ষেত্রেও সেটা, পদোন্নতির ক্ষেত্রেও সেটা, ব্যাংকে যাবেন সেটা, সব এইটাই। তাহলে আমরা সাধারণ জনগণের কাজ কি এখানে? সাধারণ জনগণকে সেজন্য গুলি করে হত্যা করা হচ্ছে না। বাতি রদ্দ করে, লাইট বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে হত্যা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। মনে রাখবেন, আল্লাহ একজন আছেন, আছেন কি নেই? আছেন না নাই? এমন পরিস্থিতি হবে কুত্তায় খুঁজে খাবে না আপনাদের লাশ, কোন কুকুরও খুঁজে খাবে না, ঘৃণা করবে। যেমনি ভাবে ফেরাউনের লাশ কেউ খায় নাই, খাইছে নাকি? 3000 বছর পানির ভিতরে ডুবেছিল, একটা প্রাণী, একটা মাছ, একটা পোকার সেই লাশ ছুঁয়ে দেখে নাই। কেন? কোমলমতি ছোট ছোট বাচ্চা, 8ম শ্রেণীর বাচ্চা কি অপরাধ করেছিল? সে অধিকার চাইতে পারে, মায়ের কাছে অধিকার চাইতে পারে। আমার ছেলে যদি আমার কাছে চায়, বায়না ধরে, তাকে আমি কি গুলি করে মেরে ফেলবো? আপনি বলতে পারতেন ঠিক আছে বাবা, তোমরা আসো, আমি দেখতেছি, তোমরা ঘরে ফিরে যাও। সবাই ফিরে যায় না? আমরা কি রাজাকার ছিলাম? জন্ম হয়েছে কত সালে? আল্লাহ তাআলার কেরামত, কুদরত দেখছেন? শেষ পর্যন্ত সমস্ত বাঙালি, বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে রাজাকার বানিয়ে ছেড়েছেন। এখন স্লোগান এসেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কি হয়েছে? কোন অবস্থা চলতেছে? কে বলেছে? কে বলেছে? আমি বলবো না, সমস্ত মানুষের যার যার অধিকার ফেরত দেন, ফেরত দেন। জুলুম বেশি দিন চলে না, বেশি দিন চলে না। এমন অবস্থা হবে, নাম নেওয়াটাও ঘৃণা মনে করবে মানুষ। কি দরকার ছিল? আমি কত আশা নিয়ে গত 10 দিনের রাতের এটা শুনলাম। আশা করি এবারেই হয়তো কি উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এই ভাষণ হয়তো ঠান্ডা করে দেবেন, বাচ্চারা ঘরে ফিরে যাবে। উল্টা, কমপ্লিট উল্টা। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক করে দাও। এগুলো বলতে হবে। আমার ভাই হুজুর কিছু বলিয়েন না। সবাই যদি মুখ বন্ধ করে, মুখ খোলা থাকবে কে? সবাই যদি বসে যায়, দাঁড়িয়ে থাকবে কে? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক করে দাও। এরপরে তার সন্তান কে হবে? মোল্লা আলী আকারি বলেছেন 60 হিজরির পরে সে ক্ষমতা দখল করবে। এরপরে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আহলে বাইতের উপর, আল্লাহর ওলিদের উপর, আল্লাহর গোলামদের উপরে জুলুম চালাবে। তাআফুযু বিল্লাহি মিন রাসি সিত্তিনা ওয়া ইমরাতি সিবিয়ান। হযরত আবু হুরায়রা বলেন, মোল্লা আলী কারি তার কিতাবের ভিতরে লিখেছেন, তাআফুযু বিল্লাহি মিন রাসি সিত্তিনা ওয়া ইমরাতি সিবিয়ান। সিবিয়ানে আল্লাহ, তোমরা কি করো? 60 হিজরি সালে শুরুতে ছেলেদের আমির হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাও। 60 হিজরির সময় এই সেই যুবকটা ক্ষমতায় আসবে, সেই যুবক থেকে তোমরা পানা চাও। মেশকাত শরীফ খুললে দেখতে পাবেন, মেশকাত শরীফ সম্ভবত এখানে আমাদের ইয়াতে আছে। মেশকাত শরীফের 323 নম্বর হাদিস,
323 নম্বর হাদিস, এটা দেখলে পাবেন সেখানে মেশকাত শরীফ হাদিস এসেছে আল্লাহু আকবার। অর্থাৎ ছেলের শাসক হওয়ার মানে হচ্ছে প্রকৃত পক্ষে যারা শাসক হওয়ার দরকার ছিল, শাসন করার ক্ষমতা যাদের যোগ্যতা আছে, সেই যোগ্যতাপূর্ণ মানুষগুলো শাসক হবে না। শাসক না হয়ে মূর্খগুলো শাসক হয়ে যাবে। মোল্লা আলী কারি লিখেছেন, মূর্খগুলো শাসক হওয়ার কারণে সেই জাতির উপরে জুলুম অত্যাচার চলবে। অথচ এই বিশাল ঘটনাটা 1 মিনিটে একটা শব্দ দিলে ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশে আজকে অবস্থা হয় না। বাবারা তোমরা চলে যাও, আমি দেখতেছি কি করা যায়, তোমাদের সাথে পরে আলাপ করব। একটা শব্দ বললে হয়ে যায়। গাদ্দারি করতে গিয়ে আজকে এই অবস্থাটা হয়েছে, ঠিক না? আপনারা মানেন কিনা আমি জানি না। একটা শব্দ বললেই বাংলাদেশ আজকে শান্তিতে চলে, এই অবস্থাটা হয় না। এতগুলো প্রাণ যায় না। সমস্ত হত্যার দায় কিয়ামতের ময়দানে আপনাকে কাঁধে নিতে হবে, সমস্ত হত্যার দায়। মাসুম বাচ্চাগুলো কিভাবে হত্যা করছে? একটা শব্দ। জ্ঞান না থাকলে পাগল ছাগল যখন হয়ে যায়। আজকে তো আমাদের আরো বলতেছে, আমাদের কি নাম, আমি নাম বলে দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, কি নাম, নামও যে মন চাইতে মন চায় না এখন এগুলো। এতে বলে কার নফেলের নিয়ে বসবো, ছাগলের ছাগলে চিনে, আল্লাহ মাফ করে দাও, রাগ করিয়েন না। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নাই, আছে নাকি? আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জাতিকে বোঝার তৌফিক করে দাও। এক বাদশা নাকি কোথায় যাবে, সাগরে মাছ ধরতে যাবে। কি ধরতে যাবে? আবহাওয়া অফিসে ফোন দিল, আসো এদিকে, আজকের আবহাওয়া কেমন বলো, সাগরে কোনো সমস্যা হবে কিনা। ও দেখে শেখে কয় না, কোনো সমস্যা নেই, আপনি মাছ ধরতে যেতে পারবেন না, আপনি বোট নিয়ে চলে যাবেন। সাগর পাড়ে গিয়ে একটা রাকাল দেখতে পারো, সাগর ছড়া। এটাকে বাদশা সাহেব কই যান? ওটা সাগরে যাচ্ছি মাছ ধরার লাই। না বাদশা, সাগরের অবস্থা ভালো না, উত্তর কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হবে, তুমলে বৃষ্টি হবে, জল বৃষ্টি শুরু হতে পারে, আপনি যাইয়েন না। দেখ বেটা, মুরুক্ষের বাচ্চা, মুরুক্ষ রাখাল ছাগল ছাড়া। আর আবহাওয়াবিদ এত ডিগ্রি পাস করে আসলো, সে বিসিএস পাস করে আসলো, এই যে ফার্স্ট শুরু করছে, এটাকে এটা কর, এটি চুরি করে পাস করছে, এটা তো আর কেউ কর না, পাস করে আসছে, হেঁটে ঘর আবহাওয়া ভালো আছে, বৃষ্টি হবে না, আর তুই কোচ বৃষ্টি হবে। স্যার আমি তো মূর্খ মানুষ, জান, অসুবিধা নেই। সাগরে পৌঁছতে না পৌঁছতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, শেষ পর্যন্ত লন্ডভন্ড হয়ে কোন রকম প্রাণে বেঁচে আসছে। খবর দিছে, ইতারে সাগর রাখালিতে কোথায় দেখ, আজকে থেকে আর আবহাওয়া অফিসের দপ্তরের প্রধানমন্ত্রী হবে, এতে রানে দিছে বসায়। এতে কান্নাইতে কি বুঝবে, এতে লেখাপড়াও জানে না, স্বাক্ষরও করতে জানে না। স্যার আর বাসান, তুই কেমনে কইলি যেটা আমার প্রধান আবহাওয়াবিদ যিনি আছেন, উনি এত পড়ালেখা করছেন, ইতি বিসিএস পাস করছে, সে বলতে পারে না, তুই কেমনে বলতে পারছো, তুই জানোস? না স্যার, আসলে আমি জানি না, ওই আমার একটা ছাগি ছাগল আছে যে এই বেশি বৃষ্টি হওয়ার আধা ঘন্টা আগে থেকেই শুধু মুততেই থাকে। হিতের মুতানি দেখে আমি বলছি যে কি বৃষ্টি হইব, হ্যাঁ তাহলে কপাল তো খাইছে রে, তোর ছাগলটা লই আয় আর এখানে বসাই দে। সেদিন থেকে ছাগল বসানো শুরু হয়েছে মন্ত্রণালয়ে, সেদিন থেকেই আজকে ছাগলের মতো আমাদের মাথার উপর মুততেছে, ঠিক কিনা বলেন? মুরুক্ষের সব মুরুক্ষের দলগুলো মাথার উপর বসাই দিয়েছে, সেদিন থেকে আমাদের মাথার উপর এই অবস্থা চলছে। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক করে দাও। খাইতে 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 আর জায়গা নাই। আর ফিন্য 700 কোটি টাকার মালিক আল্লাহ জানে, হিতে 5% 700 কোটি টাকার মালিক হলি, তুই 95% ভাইয়া কত কোটি টাকার মালিক হইছস? এটা পাগলের কথা না? আল্লাহ বাইর করে দিয়েছে গলার তুমি, আল্লাহ। আর ফিন্য 700 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না, এটা একটা কথা হলো? এটা কি দায়িত্বশীলের কথা?
রাস্তার মানুষ না খেয়ে মরে যাচ্ছে। 80 টাকা 90 টাকার নিচে আজকে কোনো সবজি পাওয়া যায় না। এক জোড়া ডিম বিক্রয় করা হয় 30 টাকা। আর আপনি কর কি 400 কোটি টাকা? হ্যাঁ, তোমার বলাই তো মালিক হয়ে গেছে, সেজন্য তো কোটা বাদ দিতে চাচ্ছ না তোমরা মালিক হওয়ার জন্য জনগণকে ফিসে মারতেছ। এইসব জুলুমের বিচার আল্লাহর কাছে দিতে হবে। আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। আজ যেমনি ভাবে অন্ধকার করেছো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন তোমার সমস্ত বিদ্যুৎ আমি বন্ধ করে দেব। যুলুমাতুন বহু বচন ব্যবহার করেছেন। ইয়াউমাল কিয়ামাহ, বিশাল অন্ধকার হয়ে আসবে। এই জুলুম তোমার জন্য। যাই হোক, বলেছিলাম জুলুমের সীমানা আছে। এই হযরত হুসাইনকে যেইভাবে হুসাইন একটি মাত্র অন্যায় মানতে পারে নাই, সেটা কি? রাসূলের সুন্নাহ, রাসূলের খেলাফতের সিস্টেম। নাইলে হুসাইন চাইলে রাজকীয় ভাবে বাড়ি গাড়ি নারী যা আছে সব কিছু নিয়ে থাকতে পারতেন না। তিনি বলছেন না, নবীর রেখে দেওয়া সুন্নাত, একটা সুন্নাত আমি দমতে দেব না যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে। এতক্ষণ পর্যন্ত নবীজির রেখে যাওয়া, আমার নানার রেখে যাওয়া একটা সুন্নাহ, একটা সিস্টেমের ব্যত্যয় আমি ঘটতে দেব না। সুবহানাল্লাহ। আজকে আমরা হুসাইন হাই হুসাইন করে লাফাও। ও হুসাইন প্রেমীরা কোথায়? হাই হুসাইন করে লাফাও। সিন্নি রান্না করো, ডেকসি, আর তোমরা বিরিয়ানি খাও। আজকে তোমরা কোথায়? একটা সুন্নাহর জন্য যদি, একটা অন্যায়ের প্রতিবাদ করতে যদি সপরিবারের শাহাদাত বরণ করে, আজকে আমাকে কি করতে হবে? সেটাই ছিল কারবালার শিক্ষা। আজকে সেটা নেই।